Hey guys, Assalamualaikum. Welcome to my another vlog. Guys, আজকে আমরা চলে এসেছি বরিশাল প্ল্যানেট পার্কে। এই হচ্ছে প্ল্যানেট পার্ক। আজকে সারাদিন এখানে ঘুরবো এবং আপনাদের সাথে শেয়ার করব আমার অভিজ্ঞতা। তো গাইজ আমরা চলে আসলাম আজকে বরিশাল প্ল্যানেট পার্ক। আমার সাথে রয়েছে আমার একজন টিম মেম্বার নতুন, আপনারা আজকে চিনবেন। ঠিক আছে নাই, এ হচ্ছে আমার টিম মেম্বার এবং আজকে আমার সাথী নাইম। তোমার নাম কি বলো নাইম? নাইম গেছি। তোমার আজকে বরিশাল প্ল্যানেট পার্কে এসে তোমার ফিলিংসটা কীরকম আমাদের সাথে শেয়ার করো। হ্যাঁ, ফিলিংস মোটামুটি ভালোই আছে। আজকে আমরা এখানে ঘুরে যাবো, দেখো আসলে কেমন। তো আমরা এখন ভিতরে যাবো। আমাদের পিছনে ওই যে পিছনে রয়েছে প্ল্যানেট পার্ক রয়েছে, ওই যে আমাদের পিছনে। আমরা এখানে এই হচ্ছে প্ল্যানেট পার্ক। এখন আমরা এখানে প্রবেশ করব। তো লাইনে দাঁড়িয়ে গেলাম, আপনারা দেখতেই পাচ্ছেন। টিকিট কাটবো, টিকিট কাউন্টারের দিকে যাব এখন, তাই এখানে দাঁড়িয়ে রইলাম। অ্যাট লাস্ট টিকিট কাউন্টারের দিকে এসে পড়লাম এবং বললাম যে আপু 2টা টিকিট দেন আমাকে। সে আমাকে টিকিট দিল। তো আমি টিকিটটা নিচ্ছি এখন। তারপর আমি এখন প্রবেশ করবো। আমি একটু অপেক্ষা করছি, সে আমাকে টাকাটা এক্সচেঞ্জ করে দিচ্ছে। তো আমি টিকিট পেয়ে গেলাম। এখন আমি ভিতরে প্রবেশ করলাম, আপনারা দেখতেই পাচ্ছেন। প্রবেশের পরে আপনারা দেখতে পাবেন এরকম মনোমুগ্ধকর এক পরিবেশ। দেখুন কত সুন্দর। শুক্রবার বা বন্ধের ছুটির দিনে সবাই তাদের প্রিয়জনকে নিয়ে এখানে আসে ঘুরতে। আমার কেউ নেই, আমি তাও একলা নিজেকে নিজে আনন্দ দিতে আসলাম। আমি অলমোস্ট 3 বছর পর এখানে আসলাম। আমি যখন এসেছিলাম তখন অনেক আগে, মানে 3-4 বছর আগে আমি এসেছিলাম। এসে যখন পড়েছি একটু হেঁটে ভিডিও করে নিই, সেই চিন্তাটা মাথায় এলো এবং ভিডিওটা করলাম। আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে প্ল্যানেট পার্ক। মানে অনেক দিন পর আসলে যা হয়, কোথা থেকে যে ভিডিওটা শুরু করবো সেটাই আমি বুঝে পাচ্ছিলাম না। মানে কোথা থেকে যে আমি শুরু করবো এটাই আমি খুঁজে পাচ্ছিলাম না। অ্যাট লাস্ট আমি এখান থেকে শুরু করব। আমার বন্ধু মোহাম্মদ নাইম গাজী। তো আপনারা নাইমের কাছ থেকে কিছু শুনুন, এখানে এসে কেমন লাগবে। এখানে আসলে আমি কিছু বছর আগে একবার এসেছিলাম, কিন্তু তখন আর কি এত জাঁকজমক ছিল না। এখন মানে 2025 সালের শেষ দিকে এখন মানে অনেক কিছু করা হয়েছে এখানে। আপনারা আসবেন, এসে যখন আপনারা এখানে ঘুরবেন তখন বুঝতে পারবেন এখানে আসলে কী কী করা হয়েছে। এখানে অনেক উন্নয়ন করা হয়েছে, অনেক কিছু করা হয়েছে। আপনারা সাথেই থাকবেন, আপনাদের আজকে ঘুরে ঘুরে দেখা হবে এই বরিশাল প্ল্যানেট পার্ক। কিরে ভাই, এ আবার কে রে? ও এদিকে আমি। ওয়াও। তো ঘোরা শুরুটা এখান থেকেই করলাম, নাগরদোলার দিক থেকে। তো এই দেখতে পাচ্ছেন আপনারা, এই হচ্ছে লেখা প্ল্যানেট পার্ক বরিশাল। এটা হচ্ছে মানে বরিশালের শিশুদের জন্য একটি অন্যতম জায়গা। এমন কেউ নেই হয়তো বা যে বরিশাল থাকে কিন্তু এখানে আসেনি। আমিও আসছি অনেক দিন পর। আমি আপনাদের সাথে তাই শেয়ার করছি আমার অভিজ্ঞতা এবং আপনাদেরকেও ঘুরে ঘুরে দেখাচ্ছি 2025 সালে বর্তমান অবস্থায় প্ল্যানেট পার্কের অবস্থাটা কি। আপনারা দেখুন, সামনে আরও মজা আছে। একটা খুশির খবর হচ্ছে এখানে শীঘ্রই রোলার কোস্টার চালু হবে, দেখতেই পেলেন আপনারা। এই হলো সেই পুকুর যেখানে অতীতে অনেকবারই আমি স্পিড বোর্ডে করে ঘুরেছি, আনাচে কানাচে কোনায় কোনায়। এখানে আসলে আপনাদের খাবারের চিন্তা নেই, আশেপাশে বহুত দোকান আছে, বহুত স্টল আছে। এখান থেকে আপনারা আপনাদের পছন্দের খাবারটি কিনে খেতে পারবেন। তো সাথেই থাকুন এবং উপভোগ করুন বরিশাল প্ল্যানেট পার্ক। এখানে আসলে আপনারা এই পুকুরে স্পিড বোটে করে ঘুরতে পারবেন, আপনাদের প্রিয়জন নিয়ে এবং পরিবার নিয়ে ঘুরতে পারবেন। খুবই আনন্দময় একটি সময় কাটাতে পারবেন এখানে। এখানে নতুন করে কিছু এই যেমন বক, আবার এছাড়াও বিভিন্ন দৃশ্য, মানে প্ল্যানেট পার্ক লেখা, বা এছাড়া আরও অনেক অনেক জিনিস নতুন এখানে করা হয়েছে। শুক্রবার থাকার কারণে আজকে ভিড়টা একটু বেশি। এটা হচ্ছে নৌকা, এখানে আমরা উঠবো একটু পরে, আপনাদের সাথে শেয়ার করবো আমাদের অভিজ্ঞতা। খুবই ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা। আমি আগেও চড়ছিলাম, তো দেখি এবার কি হয়। এই হচ্ছে কফির দোকান, আপনারা এসে খেতে পারবেন। তো আপনারা উপভোগ করুন আমার সাথে। বান্ধবী না থাকায় আমি নিয়ে আসলাম আমার এক বন্ধুকে আজকে।
ব্লগ করতে। ও হচ্ছে আমার প্রথম টিম মেম্বার। আপনারা হয়তো আগের কোনো ব্লগে ওকে দেখেননি, এই ফার্স্ট টাইম। কিন্তু ভাই এখানে যে এত জোড়ায় মানে এত জোড়ার ভিতরে আমি হারিয়েই যাচ্ছিলাম। হ্যাঁ, ভাবলাম এসে যখন পেয়েছি একটু পোজ নিয়ে নিই, একটু শর্ট নিয়ে নিই, তো নিয়ে নিলাম একটু শর্ট। আপনারা আবার কোথাও যাবেন না। এখন আমি যাব টিকিট কাউন্টারে টিকিট কিনতে। এই যে টাকা, এখন আমি টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি, কারণ আমরা নৌকায় চড়বো। আপনাদের ইতিমধ্যেই বলে ফেলেছি যে নৌকায় আমরা উঠবো। তো এই হচ্ছে টিকিট কাউন্টার, এখানে আমরা গেলাম। তো দেখছি অনেক ভিড়, একটু অপেক্ষা করলাম। অপেক্ষা করার পর আমরা এখন টিকিট নিলাম। এই হচ্ছে টাকা দিলাম এবং সে আমাকে টিকিট দিল। তো এই হচ্ছে টিকিট, এখন আমরা চলে যাব। কিন্তু নৌকা ওঠার আগে আমাদের একটা উদ্দেশ্য হচ্ছে, প্রথমে আমরা একটু বোর্ডে যাব, দেখি বোর্ডে যাওয়া যায় কি না, কারণ বোর্ডে আবার 4 জন ছাড়া নেয় না, এটা আপনারা জেনে রাখুন। এই হচ্ছে আমার ক্যামেরাম্যানের টিকিট। বাট কেউ না বুঝলেও এই যাবো দুটো গেল, তারা ঠিকই বুঝে ফেলছে যে আমি ব্লগ করতেছিলাম। আমার দিকে তাকাচ্ছিল বারবার, আমি একটু নার্ভাস হয়ে গেছিলাম। তো এই গেলাম আমি বোর্ডের যে লোক আছে তার কাছে, আমি জিজ্ঞাসা করলাম যে 2 জন যেতে পারবো কি না। সে আমাকে বললো না ভাই 4 জন লাগবে। তো এখন তো আর কিছু করার নেই ভাই, আমি হতাশ হয়ে ফিরে যাব এখন, মানে কি বলবো, তো হতাশ, কিছু করার নেই, 4 জন লাগবে। এই হচ্ছে বোট, আপনারা দেখুন পুকুর, এখানেই আপনারা মূলত আসবেন বোর্ডে চড়তে হলে ফ্যামিলি সহ বা প্রিয়জনকে নিয়ে। তো এটা আমাদের হবে না, এটা শেষ। এখন আমরা চলে যাব ট্রেনের দিকে। আপনাদের একটু দেখিয়ে আনি যে ট্রেনটা কেমন, বা ট্রেনে চড়ে আপনারা কীরকম মজা পাবেন। বাহ, ট্রেনটা কত সুন্দর লাগছে। উঠতে পারলাম না, কিন্তু অনেক সুন্দর একটা ফিল পেলাম। ও ডং 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 নেমে গেলাম। তো এখন আমরা সামনে যাব, আরও বিভিন্ন রাইড আছে আপনাদের সাথে শেয়ার করব। এখানে একটা পালকি রয়েছে, আপনারা একটু পরে দেখতে পাবেন। বাট আমাদের ভাগ্য খুবই খারাপ, যেতে পারলাম না, সিঙ্গেল। এটা আপনারা বলতে পারেন একটা সেরা রাইড, এখানে উঠলে আপনারা খুবই মজা পাবেন, খুবই। তো এই হচ্ছে আমার ভূত মামার বাড়ি, আপনারা দেখুন। আসসালামু আলাইকুম মামা, ভালো আছেন? মামা ভালো আছে, সারা দিয়েছে, দেখছেন সালামে জবাব দিয়েছে। কী ভাবছেন? আসি। এটা হচ্ছে আমার প্রিয় ছোট বোনদের একটা সুন্দর রাইড, তারা সবাই এখানে অবশ্যই ওঠে। আপনারাও চেষ্টা করবেন এখানে ওঠানোর। চলে যাচ্ছি আরেকটা সাইডে, এখানে আপনারা বিভিন্ন দোকান পেয়ে যাবেন খাবারের জন্য। আর এখানে রয়েছে একটা কাপ রাইড, এটা হচ্ছে নতুন, আপনারা অনেকেই এটা চিনে থাকবেন। এখানেও আমরা উঠবো একটু এবং শেয়ার করবো আমাদের অভিজ্ঞতা। এটা হলো উড়োজাহাজ, যারা আমার মতো লোক আছেন তারা অবশ্যই এটাই উঠবেন। তো চলুন সামনের দিকে যাওয়া যাক। এই হচ্ছে একটি জায়গা, পার্কেরই একটি জায়গা, এখানে আপনারা আসবেন। আসলে এখানে বিভিন্ন বসার জায়গা রয়েছে, তো একটু পোজ নিয়ে নিলাম। ও দেখুন আপনারা পরিবেশ গাছপালায় পরিপূর্ণ, খুব ভালো একটি মানে সময় কাটলো। দেখুন এই চারপাশটা দেখুন, আপনারা দেখুন, আপনারা এখানে আসবেন। আর বেশি কথা নয়, আপনারা এখন উপভোগ করুন আমাদের রাইড এবং প্ল্যানেট পার্কের কিছু দৃশ্য। তো নিয়ে নিলাম টিকিট, এখন আমরা নৌকায় উঠবো।
de semana, só rolê bom. Ela chega e desentana com passo bento. Passo bento, passo bento. Na festa do fim de semana. Ai, ganhei a tabula! Enquanto parede, enquanto parede, enquanto parede, Ore, vale, Festa do fim de semana, só rolê bom. Ela chega e desentana com passo bento. Passo bento, na festa do fim de semana. Na festa do fim de semana, só rolê bom. Ela chega e desentana com passo bento. Passo bento, na festa do fim de enquanto parede, enquanto parede, enquanto parede, enquanto ela chega e desentana com passo bento. Passo bento, passo bento, na festa do fim de semana. আমার কলজা মলজা পুরো কেমন লাগবে ওটা পরে তো মজা হইবে
এই মাছতে ঘুরা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমাদের একটি লাইক দিবেন আমাদের উৎসবের আরো হাজার ভিডিও আসসালামু আলাইকুম